কোথায় যেন আওয়াজ শোনা যায়। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, লোকটা তো এখনো আসতেছে না। আর লোকটা তো আমাকে কালকে এই জায়গাতেই থাকতে বলছিল। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে লোকটা আসে কিনা, তা না হলে চলে যাব। মনে হয় কিসের জানি বাইকের শব্দ হইতেছে, মনে হয় লোকটা আসতেছে। আপনি তাহলে আসলেন? সরি আসতে একটু লেট করে ফেললাম, কিছু মনে করিয়েন না। আরে না, দূর, কি মনে করব। বাড়িতে একটু কাজ ছিল, কাজটি সাইরে আসতে একটু লেট হয়ে গেল। আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আমার জন্য। হ্যাঁ, মোটামুটি ঘন্টাখানিক হবে আপনার জন্য দাঁড়ায় আছি এখানে। যাই হোক ভাই, সমস্যা নাই, আপনি আসছেন এটাই অনেক। আর ভাই, আজ কিন্তু আপনি ফুল ঘটনাটা শেষ করে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘটনাটা বলতে শুরু করি। ঘটনাটা যেন কালকে কোন পর্যন্ত বললাম? ওই তো ছেলেটা তার বাবাকে কবরে দাফন করে বাড়িতে যাওয়া পর্যন্ত। হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা শোনো, তার কিছুদিন পর সোহাগের সাথে যা ঘটে। না, অনেক হয়েছে, অনেক সময় দিছি। এভাবে আসলে টাকাগুলো পাওয়া যাবে না। এইবার আমারই কিছু একটা করতে হবে। 1 মাসের কথা বলে টাকাগুলো নিছিল, সেখানে 2-3 মাস হয়ে গেছে। টাকাগুলো শোধ কইরা মরতি, টাকাগুলো না শোধ কইরেই মরে গেছে। ভাবছে যে এই টাকা আমি আর চামু না, যাই ওর ছেলের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসি। যদি টাকাগুলো দিতে না পারে তাহলে ওকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকে যদি টাকাগুলো না দিতে পারে তাইলে ওর আর ওই বাড়িতে থাকা হবে না। ওই তো দেখা যাইতেছে, ঘরেই আছে। সোহাগ, এই সোহাগ, এইদিকে আয়। চাচার কণ্ঠ মনে হইতেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। কিরে, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আসেন ঘরে এসে বসেন। না, ঘরে যাব না, যেই কারণে এখানে আসলাম। আচ্ছা চাচা, আপনি কি কিছু বলবেন? বলার জন্যই তো এখানে আইছি। শোন, তোর বাবা আমার কাছ থেকে 15,000 টাকা নিছিল। 1 মাসের কথা বলে টাকাগুলো নিছিল, সেখানে এখন 2-3 মাস হয়ে গেছে, টাকাগুলো এখনো ফেরত পেলাম না। চাচা, আমার আব্বু মারা গেছে, আম্মু তো মারা গেছে। আমি ছোট মানুষ, আমি এতগুলা টাকা কোথায় পাবো? না না, এইসব শোনার জন্য তো আমি এখানে আসি নাই। আমার এখনই টাকা লাগবে, টাকাগুলো দে। চাচা, আমার কাছে টাকা নেই। আমি বড় হয়ে আপনার সবগুলা টাকা পরিশোধ করে দেব। তুই ছোট মানুষ, তুই টাকাগুলো কোথা থেকে দিবি? অবশ্য আমার কাছে একটা ব্যবস্থা আছে। কি সেই ব্যবস্থা চাচা? তুই এই বাড়িটা ছেড়ে চলে যা, যেই দিন টাকাগুলো পরিশোধ করতে পারবি ওই দিনে সে আবার থাকিস। চাচা, আপনি তো ভালো করেই জানেন আমার আব্বু নেই, আম্মু নেই। আমাকে দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আমার কথাগুলো কি তোর কানে যায় না নাকি? যেই দিন টাকাগুলো পরিশোধ করতে পারবি ওই দিনে সে আবার থাকিস। চাচা, আমি ছোট মানুষ, আমি কোথায় যাব? তোর দায়িত্ব কি আমি নেব নাকি? আর একটা কথাও বলবি না, তোরে যাইতে বলছি না, চইলা যা। ঠিক আছে চাচা, আমি চলে গেলাম। যাক, যেখানে মন চায় সেখানে গিয়ে থাকুক, তাতে আমার কি? যতদিন পর্যন্ত টাকাগুলো পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত এই বাড়িটা আমার। আব্বু আম্মু, তোমরা আমাকে কেন একা করে ছেড়ে চলে গেলে? কেন? আমার চাচাও আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব? কার কাছে থাকবো? তোমাদের সাথে আমাকে নিয়ে যেতে পারলা না। দুনিয়াতে এখন আমার আপন বলতে কেউ থাকলো না। তোমরাও চলে গেলা কেন? কেন কেন আমাকে বাড়ির থেকেও তাড়িয়ে দিল? আমি এখন তোমাদের সাথেই থাকবো। সোহাগ, সোহাগ, এই সোহাগ, ওঠ বাবা, আমরা আসছি। সোহাগ, কিরে কি হইল? ওঠ, এখনো ঘুমাই রইছিস? আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি? চোখ খুলে দেখ, আমরা আসছি। আব্বু আম্মু, তোমরা? হ্যাঁ বাবা, আমরা। আব্বু আম্মু, তোমরা এখানে আসলে কিভাবে? তোকে দেখতে চলে আসলাম। কিন্তু আব্বু আম্মু, তোমরা তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছো। কে বলছে তোকে ছেড়ে আমরা চলে গেছি? আমরা তো তোর সাথেই আছি। আমার একা থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। চিন্তা করিস না বাবা, খুব দূরতেই আমাদের সাথে তো দেখা হবে। আমরা এখন যাই, ভালো থাকিস খোকা। আমাকে ছেড়ে তোমরা যেও না, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। কোথায় চলে গেলে? কোথায়? তার মানে এইগুলা কি স্বপ্ন ছিল? আমি তো আমার আব্বু আম্মুকে ওই জায়গাটায় দেখলাম। আব্বু জানো, আজকে আমি তোমাকে স্বপ্ন দেখছি, আম্মুকেও দেখলাম। আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, এখন কি করব? মানুষের কাছে কি হাত পাতি? এছাড়া আমার এখন কোনো রাস্তা নেই। বড় সাহেব আমাকে এয়ারপোর্টে পাঠায়, বললো ওনার ছেলে আসবে, কিন্তু ওনার ছেলেকেই তো দেখতেছি না। অনেকক্ষণ তো হয়ে গেছে, কিন্তু ওনার ছেলে এখনো আসতেছে না। আর যে কতক্ষণ লাগবে?
একটু আগে তো এই বিমানটাই এইখানে এসে ল্যান্ডিং করলো, এখন তো বিকাল 5টার উপরেই বাজতেছে, আর তার তো বিকাল 5টার ফ্লাইটেই আসার কথা। আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আসে কিনা। ওই তো মনে হয় আসতেছে। ছোট সাহেব, আপনার আসতে তো কোনো সমস্যা হয় নাই? না, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠে বসেন, আপনার জন্য বড় সাহেব অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোট সাহেব, তাহলে বাড়ির দিকে রওনা করলাম। সন্ধ্যা হয়ে আসতেছে, সারাটা দিন মানুষের কাছে হাত পাতলাম, কেউ দুমুঠো খেতেও দিল না। যাই এই বাড়িতে চেয়ে দেখি কেউ দুমুঠো খেতে দেয় কিনা। বাড়িতে কেউ আছেন বাড়িতে? কে রে ওইভাবে বাইরে থেকে ডাকাডাকি করে? কাকু, আমি। কিরে ডাকাডাকি করতেছিস কেন এইভাবে? তোর জন্য আমার ছেলের ঘুম ভেঙে গেছে, কিছু বলবি? কাকু, আমি খুবই ক্ষুধার্ত, সারাটা দিন কিছু খাইনি, আমাকে দুমুঠো খেতে দিবেন? মাপ চাই আমি তোর কাছে ভাই, এখান থেকে যা। আর কতজনের কাছে গিয়ে হাত পাতবো? যাই সামনের এই বাড়িটায় গিয়ে দেখি কেউ খেতে দেয় কিনা। বাড়িতে কেউ আছেন বাড়িতে? কি হয়েছে, ডাকাডাকি করতেছো কেন? আর তোমাকে তো চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি খুবই অসহায় একটি ছেলে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবেন? সরি, মাফ করবেন, সামনে দেখেন আরো অনেক বাড়িঘর আছে, সেইখানে যান। এই মানুষটাও আমার কষ্ট বুঝলো না, আমি এখন কি করব, কি খাবো? যাই সামনের বাড়িতে গিয়ে দেখি কিছু পাই কিনা। এই বাড়িতে কেউ কি আছেন বাড়িতে? কে ভাই তুমি এভাবে ডাকাডাকি করতেছো কেন? ভাইয়া, একটা কথা বলবো? আমি না সত্যি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবা? ঘরে তো খাবার নেই, আর আব্বু আম্মুও বাড়িতে নেই। ভাইয়া, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমাকে কিছু খেতে দেন, আমি খুবই ক্ষুধার্ত, সারাটা দিন আমি কিচ্ছু খাইনি। ভাই আমাকে মাফ করেন, ঘরে খাবার নেই, থাকলে দিতাম আপনাকে। কেউ আমাকে খেতে দেয় না, যাই চাচার কাছে গিয়ে পায়ে ধরে দেখি। ছোট সাহেব, বাসায় পৌঁছাইতে আর বেশিক্ষণ সময় লাগবে না। বাপরে কি অন্ধকার! হাই হাই, এইটা কি হইলো? কি হইলো বাকি ভাই, হঠাৎ করে গাড়িটা এখানে দাঁড়া করালেন কেন? ছোট সাহেব, মনে হইলো কেউ একজন আমাদের গাড়িটার সাথে ধাক্কা খাইছে। কি বলো? আচ্ছা তাহলে চলো তো গাড়ি থেকে নেমে দেখি। ওই তো দেখেন, লোকটা ওইখানে পইরা রইছে। সর্বনাশ ছোট সাহেব, এটা তো দেখা মনে হইতেছে আপনার চাচাতো ভাই সোহাগ। এখন কি হবে ছোট সাহেব? আরে দূর, এসব নিয়ে চিন্তা করে লাভ হয়েছে? যাওয়ার হয়েছে, মরে গেছে, এখন এখান থেকে চলো তাড়াতাড়ি। আমি এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম ছোট সাহেব। ছোট সাহেব, আমরা বাসায় চলে আইছি, গাড়ি থেকে তাহলে নামেন। নাজমুল, তুই আইসোস বাবা? হ্যাঁ ড্যাডি, আসলাম মাত্র। তোর আসতে তো কোনো সমস্যা হয় নাই? না ড্যাডি, কোনো সমস্যা হয়নি। কিন্তু তোর চেহারার মধ্যে এমন ভয় ভয় কাজ করতেছে কেন? ড্যাডি, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? আমাদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছোট চাচার ছেলে সোহাগ মারা গেছে। আরে ধুর, যা হবার হইছে, এইসব নিয়ে তুই মন খারাপ করিস না, আয় ঘরে আয়। আচ্ছা ছোট সাহেব, তাহলে আপনি ঘরে চইলা যান। সাহেব, আপনি ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনার সব কিছুই শেষ হয়ে যাবে, সব কিছুই। ছোট সাহেব, বড় সাহেব, আমি আসতেছি আমি। ড্যাডি তো পুরো বাড়িটা রাজমহলের মতো সাজাইছে, বাড়িটা দেখে ভালোই লাগতেছে, অনেক সুন্দর। নাজমুল, কি করতেছিস বাপ এখানে জানলার পাশে দাঁড়িয়ে? ড্যাডি, এই বাড়িটা তো তুমি অনেক সুন্দর করে তৈরি করছো, এটাই আর কি ভাবতেছি। তোর কি এই বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ ড্যাডি, অনেক সুন্দর বাড়িটা। তা কতদিনের ছুটি নিয়ে আসলি নাজমুল? ড্যাডি, আমি একবারে চলে আসছি, আর যাব না। কি বলতেছিস, যাবি না কেন? আমার বাইরের রাষ্ট্রে থাকতে ভালো লাগে না, ভাবতেছি তোমার ফ্যাক্টরিতে দেখাশোনা করব। পাগল টাগল হয়ে গেছিস নাকি? এসব কি বলতেছিস? 1 মাস পরেই লন্ডন চলে যাবি। না ড্যাডি, 1 মাস পর যাওয়া আর সম্ভব না, তোমাকে তো বললাম আমি একবারে চলে আসছি। তোর যা খুশি মন চাই তাই কর। আচ্ছা, রাত তো অনেক হইছে, এখানে দাঁড়িয়ে না থেকে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর ঘুমিয়ে যাবো নে। আচ্ছা ঠিক আছে, থাক, আমি তাহলে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ড্যাডি, অনেক জার্নি করে আসছি, যাই ঘুমাই যাই তাড়াতাড়ি। কি ব্যাপার, হঠাৎ করে গভীর রাতে এই ভয়ানক শব্দটা কোথা থেকে আসতেছে? এরকম অদ্ভুত শব্দ তো আমি এর আগে কখনো শুনি নাই।
কে এমন অদ্ভুত ভাবে হাসতেছে? কে কে ওইখানে? মনে হচ্ছে যে 10,000 পাশ থেকে এরকম ভয়ানক শব্দটা আসতেছে। কে আছো ওইখানে? কি হয়েছে নাজমুল, এরকম চিল্লাপাল্লা লাগিয়ে দিছিস কেন? ড্যাডি, তুমি? তোর এই ডাকাডাকির কারণে তো আমি ঘুমাতেই পারতেছি না। বুঝলাম না এরকম ঘাবড়াইতেছিস কেন? না মানে ড্যাডি, মনে হয় কোনো একটা দুঃস্বপ্ন দেখছি। চিল্লাপাল্লা করিস না, চুপ করে ঘুমিয়ে থাকতো। এটা কি কোনো দুঃস্বপ্ন ছিল? এখন তো আমি সজাগই আছি, কিন্তু এই ভয়ানক শব্দটা আমার কানে এখনো বেজে আসতেছে। হা 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 হা। সোহাগ, তুই এখানে কিভাবে আসলি? কেন ছোট সাহেব, আপনার গাড়ির পিছন পিছনই তো আসলাম। কেন আইসিস এখানে? হা 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 হা। আপনার জীবন নেওয়ার জন্য ছোট সাহেব। আর কি যেন বলেছিলেন? মরে গেছে ভালোই হয়েছে, এবার আপনাকেও তো মরতে হবে ছোট সাহেব। মর এবার। এবার খুব ভালো লাগতেছে আপনাকে এভাবে পড়ে দেখে ছোট সাহেব। বড় সাহেব, এবার আপনি কোথায় যাবেন? এবার তো আপনার সিরিয়াল। নাজমুল, এখানে থেকে কিছুই করতে পারবি না, তার থেকে ভালো তুই লন্ডনেই ফেরত চলে যা। না ড্যাডি, সেটা আর সম্ভব না। কেন সম্ভব না কেন? কারণ ড্যাডি, ওইখান থেকে তো আমি একবারে চলে আসছি, ছুটিতে তো আর আসি নাই। তোমাকে তো আমি কালকেই বললাম। দাঁড়া, কে যেন ফোন করেছে, কথা বলেনি। হ্যালো, কে? সাহেব, আমি রাফি বলতেছি। হ্যাঁ রাফি, বল কি হয়েছে? সাহেব, সর্বনাশ হয়ে গেছে, ফ্যাক্টরিতে আগুন লেগে পুরো ফ্যাক্টরি পুরো ছারখার হয়ে গেছে। কি বলতেছিস এইসব? না, এটা হতে পারে না, আমার সবকিছুই শেষ হয়ে গেল। কি হয়েছে ড্যাডি, এরকম করে কান্নাকাটি করতেছেন কেন? আমার ফ্যাক্টরিতে আগুন লেগে সবকিছু পুরো ছারখার হয়ে গেল, আমি তো এখন পথের ফকির হয়ে গেলাম। কি হয়ে গেল আমার সাথে এইগুলা? ড্যাডি, যা হওয়ার হয়েছে, আপনি শান্ত হন। কিভাবে শান্ত হব? আমার সবকিছু পুরো ছাই হয়ে গেছে। ড্যাডি, আপনি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন, আর মন খারাপ করে লাভ কি? যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর মন খারাপ করে তো কোনো লাভ নেই। আমি তো এখন পথের ভিখারি হয়ে গেলাম। 50 লক্ষ টাকা ঋণ করে এই ব্যবসার পিছনে লাগিয়েছি, আমার তো মনে হয় এখন এই বাড়িটাও বিক্রি করতে হবে। সবকিছুই শেষ আমার। কেবল তো শুরু বড় সাহেব, আরো অনেক কিছু বাকি। এত গভীর রাতে এই ভয়ানক শব্দটা কোথা থেকে ভেসে আসতেছে? এই শব্দের কারণে তো ঘুমাতেও পারতেছি না। মনে হইতেছে তো শব্দটা বাইরে থেকেই আসতেছে, কিন্তু কে এরকম শব্দ করতেছে? কে কে ওখানে? এক কাজ করি, বাইরে গিয়ে দেখি তো কে এরকম করতেছে। বাইরে তো কোনো কিছুই দেখতে পারতেছি না, কিন্তু এই শব্দটা কোথা থেকে আসতেছে? যাই তো নিচে গিয়ে দেখে আসি। বাইরেও তো কোনো কিছু নেই, তাহলে এই শব্দটা কোথা থেকে আসতেছে? ড্যাডি, ওইখানে কি করেন? নাজমুল, তুই ঘুমাস নাই এখনো? ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি তুমি সাথে নেই, এই কারণে আমি বাড়ি আসলাম। তা তুমি এত রাতে বাহিরে কি করো? হঠাৎ করে একটা ভয়ানক শব্দের কারণে ঘুমটা ভেঙে গেল, তাই বাইরে এসে দেখলাম কে এমন করতেছে, কিন্তু বাইরে আসার পরে তো কাউকেই দেখতে পারতেছি না। দেখতে চান কে এরকম করতেছে? তাহলে এবার আমার দিকে ভালো করে তাকান। ও আচ্ছা, ঝাপসা দেখা যাইতেছে, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। আরে শখ, তুই এখানে? আরে দূর ড্যাডি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে সোহাগ কোথা থেকে আসবে? এখানে তো আমি আর তুমি আছি, তাই না? আরে না, এইখানেই ছিল, আমি মাত্রই দেখছি সোহাগকে। তুই যে জায়গাতে দাঁড়িয়েছিলি তোর এখানেই ছিল। তাহলে আপনি ঠিকই দেখেছেন ড্যাডি। কে 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 তুমি? কি চাও আমার কাছে? আপনার জীবনটা চাই আমি চাচা। এত সহজে আমাকে ভুলে গেলেন চাচা? আপনি না আমাকে টাকার জন্য বাড়ির থেকে তাড়িয়ে দিলেন, আপনার টাকাগুলো আমি ফেরত দিয়ে দেব। আমার টাকা ফেরত দিতে হবে না, তুমি ওই বাড়িতেই থাইকো। কিন্তু চাচা, অনেক দেরি হয়ে গেছে, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ও আহ 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 চাচা, আপনার এত ধন দৌলত, টাকা পয়সা, আর আপনার ক্ষমতা আজ কোথায়?
একদম সঠিক কাজ হয়েছে। ধন সম্পদ নিয়ে অহংকার করে না, এখন সব শেষ হয়ে গেছে। সবকিছু তো ধ্বংস হয়েছে, শেষমেশ ওর জীবনটাও হারাইছে। এটাই হওয়া উচিত ছিল ওর সাথে, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা এবার বলো, তোমার জীবনটা কি সোহাগের জীবনের থেকেও কষ্টে পাড়ি দিচ্ছ? এত কষ্টে থাকার পরেও সে সুইসাইড করে নাই। আসলে ভাই এই ঘটনাটা শোনার পর আমার মরে যাওয়ার ইচ্ছাটাই পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ঘটনাটা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন তাহলে বাড়ি যাই। ঠিক আছে ভাই, আপনি তাহলে বাসায় চলে যান আর আমিও বাসায় চলে যাই। আর হ্যাঁ, আর কখনোই এমন ভুল সিদ্ধান্ত নিবা না, ঠিক আছে? এখন বাসায় চলে যাও। এই গাইস আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর পার্টটা কেমন লাগছে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ভিডিওতে এখনো একটা লাইক করো নাই যারা, লাইক করে দাও। আর এই ভিডিওর প্রথম পার্টটা কিন্তু চ্যানেলের ভেতরেই দেওয়া আছে, তো সবাই যাও গিয়ে দেখে আসো। আর এরপর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।